দীর্ঘদিন বিদেশ করার পরে আয়শা যে একটা ওই রকম হয়ে ওঠে না আর কি, যা আশা থাকে তা হয় না। মাহবুব ভাই দেশে ফিরে আবার কেন বিদেশে? আমার বাড়ি ময়মনসিংহ, গ্রামেই থাকি, নামদেল থানা, মুয়াজ্জমপুর ইউনিয়ন। পোল্ট্রি ফার্ম ছিল, সেই চাষাবাদও করতাম, সবজি। এর আগেও তো ইয়াতে ছিলাম, বাইরে ছিলাম, ইউএইতে, আবুধাবিতে একটা হোটেলে জব করতাম। হলো কারণ হলো আমরা ওইভাবে পারি না, স্টেবিলিটি আসে না। দীর্ঘদিন বিদেশ করার পরে আয়শা যে একটা ওই রকম হয়ে ওঠে না আর কি, যা আশা থাকে তা হয় না। সাধারণত এফবিতে ট্রাই করতাম আর কি, ফেসবুকে দেখতাম যে কোথায় সার্কুলারগুলো আসে আর কি, ওইগুলোর মাধ্যমে ট্রাই করতাম, আমি চেষ্টা করতে থাকতাম আর কি। তারপরে ভিসা নিয়ে কথা হইল, হাতে কিছু টাকা ছিল, হ্যাঁ একটা ভালো অ্যামাউন্টই ছিল, পাশাপাশি কিছু টাকা এর থেকে নিছি, বোন থেকে নিছি। আলহামদুলিল্লাহ সবকিছু তো সময় মতো ঠিকঠাক মতোই হয়েছে, ভালো লাগছে। কথা কাজে এই যাবৎ আমি মিল পাইছি, কোনো অসুবিধা পাইনি, ঝামেলা হয়নি কখনো, সবকিছু স্মুথলি চলছে। আমি বলবো যে সবাই এখানে আসতে পারে, স্বল্প সময়ে স্বল্প টাকায় যেতে পারবে আর কি, কোনো মাধ্যম ছাড়াই। আমি যদি একজনের মাধ্যমে আসতাম, ওনারও তো একটা বেনিফিটের ব্যাপার ছিল। এখন আমি এই জায়গাটা ক্রস করে আমি ডাইরেক্ট এইখানে আসছি, তো ওইখান থেকে আমার একটু হয়েছে, আমার জন্য লাভবান, আমার কম টাকা লাগছে। পাশাপাশি মনে করেন দালালরা যেভাবে বলে এইভাবে তো দিতে পারে না, মনে করেন একটা বলে বেশিরভাগ ক্ষেত্রে অন্যটা হয়। সো আমি মনে করি একটা ভালো রিক্রুটিং এজেন্সি থেকে, প্রবাসীরা যদি একটা ভালো রিক্রুটিং এজেন্সি থেকে যায় তাদের জন্য ভালো, টাকাও একটু কম লাগে, পাশাপাশি যা বলে তা পাওয়া যায়। মোট কথা বিশ্বাস করতে হবে। জাফরান হোটেল है आपका नाम क्या है भाई? আমার নাম গোলাম মাহবুব। আমি 3 দিন আগে দেশ থেকে এসেছি তারিফ ওভারসিজের মাধ্যমে, এখন আজকে জয়েন করছি। अभी आपको कितना सैलरी अभी बोला था? বেতন আমাকে বলা 1200। ओके যদি কাজ ভালো হয় তাহলে হয়তো আরো 1-200 বাড়বে। ओके इंशाल्लाह ओके इंशाल्लाह सब अच्छा हो जाएगा इंशाल्लाह आपको बेस्ट ऑफ लक ओके ओके अस्सलाम वालेकुम।